কালকে বিছনাত গেছিলাম যে মজার মামলেট খাইছি জিফরার মাঝে লাগি থাকছে সাবু। আচ্ছা রব টেকা পয়সা হইলে আমরাও খাই মনে আল্লাহ যদি খাওয়াই। মামলেট আর নয়া কিতাব বাড়াইল যে মজা। আচ্ছা খাই মনে আমি আগে কইলা বিশ্বনাথ গিয়ে মামলেট খাই যাইছে তাই বিশ্বনাথ গিয়ে না খাই আমরা সিলেট গিয়ে খাই আমরাও গেছি খাই যাইছি। ই কিতাবে মাইসি খালি মামলেট বকই খাইয়া দেখিলতাম টিকা লাখ 1.5 লাখ পাইতে যাইব কি মামলেট খাইয়া লোকসান। ও তুমি চিনলে কিলা? ও আমি গেরান হুঙ্গিয়া মাইজের চিনতাম পারি। ইয়াতে তো তোমার নাকো যে পাওয়ার কই যাইতা? ও মনে মনে তোমার ঠুকাইরাম কিতার লাগিতে আমারই কিতার লাগি টুকাও। তুমি আমার আজকের জমিন খান ওখান কইলাম বেচিলতাম। ইকান হাসাও বেশি দিতাইনি। ওই বেচিলতাম তোরা দরকার পয়সা দরকার কি তে বিকালে আইও দলিলুলি লইয়া দেখ মনে। আচ্ছা সব বিকালে আই মনে দলিল দিয়া। আচ্ছা তে দলিল লইয়া তুমি আইও। আচ্ছা দলিল দেখো কা ঠিক আছে জানি দেখলাম তো ঠিক আছে। আজও একটু ঝামেলা নাই আমার বুঝলি। এক কাম কইরো এখন তুরা টেকা নেও কি আর রেস্টোরের সময় দিলাই মনে বাদ বাকি সব তো দিবাই মানে কিছু ইল্লা তো খাইল রেস্টোরেন্ট কইলাই দিনে। ওই কালকে যাইবা কি রেস্টোরেন্ট? আচ্ছা ধরো গুণ ভাড়া দিয়া যাইও। দেখো যাই না কত দিছি। তো 500 টাকি গুঙ্গিয়া তুমি কইলা গিলা আমি টেকা হুঙ্গিয়া কইতাম পারি কত আসানি। দেখো তোমার নাকো টেকা খুব পাওয়া ওখান কত দিকে পৌঁছায়। কেন 10 টাকা ওখান কত পৌঁছায় দেখি। তো 20 টাকা লুডো তো তোমার পুরো। আচ্ছা ঠিক আছে তুমি অগুন্দি চাটা খাইও নেও আর অগুন্দি গাড়ি ভাড়া দিয়া যাইও আর রেস্টোরি পড়ে সকল টাকা দিন। আচ্ছা রেস্টুরেন্ট মিলাই আমারে। আচ্ছা আমি আমি দরকার আছে আমার কিতাও তো দরকার না কইতাম না দরকার আছে না। আচ্ছা তাই কি? আচ্ছা দলিল রাখিলি তুমি তুমি না তাকিছে কমার বসে যখন লেখালেখি করানি লাগবে তুমি তো আর বুঝতে না এটা। না বুঝতাম না। থাকো 500 টাকা আমার থাকো তাই কি? যাও। আচ্ছা যাইও দেখো আমার গাড়ির তোলে নি করো না হি আমার হুশ আছে। হুশ আছে নি? ওর লাগর কেনা নো বুঝা না। মামলে টোর গিরানটা কি লাগান দে ময়া জিনিস লাখ 1.5 লাখ আছে থেকে তাই না খাইছেন বিশ্বনাথ গিয়া মামলেট জাগা বেশি 1.5 লাখ টাকায় টাউনও গিয়া মামলেট দিয়ে যাই মু। চলো এদিকে ফ্রেন্ড খানো আসলাম লাগি দিব নাও লাইতাম টাউনও উঠিনি টাউনও কিতা লাগি তানে যাইছে মামলেট দিয়ে খাইতাম উঠুনি। মামলেট দিয়ে খাইতা? ও আমার ফ্রেন্ড খানো দিয়া হলাম আইয়া। আচ্ছা উঠু চাই উঠায়নি কি উঠো 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 দেখতে পারবা তোকে না দেখলে কি কইব তবে করতাম পারি। আচ্ছা চলো
সাউন্ড হচ্ছি তুমি মামলে দি বাদ দে মামলে দি তারপর যে জামেলারে মনে হলিলা জানলে কাছে আইলাম মানে আইমু মামলেট দি আনে আনে এই মামলেট হইবা লাগে জায়গা রয়েছি আর মামলেট হইবা লাগে 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা লেগেছি মামলেট খাইয়া যাই মাসকি अंडा देखी दिले लो मामले दीतो दिले देखी अंडा पादे दिखो असामरी प्याज कोई नहीं ले वो अंडा दी रुकी आज ये भाग हमने काम मामले ऐसा मामले कैसा अंडा दी जब चलो चलो भाई मामले दे हमने जीवन में आए कोई
আরে ভালাই দাও না তোর খাওয়ানো লাগে বুঝছি কি মামলেট দিল না এন্ডা দিয়ে খাবাইলো রুটি মামলেট তো দিলাম তোরা বললাম ওরা মামলেট দিয়ে দিলাইলো এন্ডা হ্যাঁ ওরা নামনি মামলেট ঠিক আছে এন্ডা হায় রে হায় কি বললাম না জায়গা গান বেশি রে 1.5 লাখ টাকা জায়গা গান বেশি রে হায় রে হায় আগে যদি জানতাম এন্ডা গাল থাকলে এন্ডা বাজারে গেলে ডিম 58 হইলে মামলেট হয়ে যায় সে জায়গা গান বেশলাম না রে হায় রে মানে তো আমার 20 টাকাও মনে হয় বিলাইতো না রে কি বুলহান বললাম রে আজকে কিছু খরচা আনা লাগবো মাছ তরকারি চাউল ডাল লতা লাগবো বড় সেদিন খরচ আনলাম 2 দিন হয়েছে না এটা কারে খাবাস খরচা কিতা করা লাগে না আমি কিতা সপ্তাহ খাইলাই না আমার বাপর বাড়ি দিয়া পাঠাইতে লুকাই লুকাইয়া বিস্তরে দিয়ে আনি আর ইয়া ফুয়া ঘুরে খাবার জন্য এটা কমে না নি এটা কিতা বলদর ফুটকি মুখা আনি কি যা কষ্ট কাম করি আনি সাতটা ঘুরে না শেষ হয়ে যায় গেলার স্নাও তো কোনি ফুয়াক গাইয়া আখতা সাখতা ভাত এক কামড় খাওয়া তো তোমার কমে যায়নি কমে না নিতে আচ্ছা রে স্নাও আমার ফুয়া রাইতো না দেখলা আনি তাই আলোত যেমনি বাড়ি যায় আমার কান্দা থাকি বুক দেখছে সেটা বাদ খাইতে বুঝলাম মামা কোন সময় কথা কে বাড়িয়া যাইবা আর আমি এরকম বেলা ভাত খাই ইয়াল্লা ভাইয়া তুমি বাড়িয়া গেলে আমি সেটা ভাত খাইতাম Allah mama ya bawa dia dengan betna ada baat kita ya Allah sekarang hoyar baat kau itu naik ইসরে আমার ফুয়াগুতা পেটের বুকে খুব কষ্ট পায়
ও মামা বাড়ি গেছেন যখন আমি ভাত খাই বেশি পেটে মুখ লাগছে না বাবা তোমার মামা দেখার আগে খাইয়া রুষে যাইবা কিবা লইয়া আচ্ছা আরে কি ভুল করলাম আমি বিয়া বউয়া তাকে না বউয়া ভালো আছিল আমার বুয়া বুতার বাড়ি চাইয়া বুক ধরাল যান না রুষে রুষে খাইলা রে তুই করে খাইলা না জানি আমার প্রভুতা কত কষ্টে আছে আল্লাহ আমার প্রভুতারা ভালো রাখতে রে আল্লাহ আমি ফোন করছি কিচ্ছু করার নাই রে আল্লাহ এই লোক তাই ভাত খায় হ্যাঁ এ উঠ বার তোর চল দিয়া উঠ দেখি বারো বারোই দিন কই বাদ কিতা অবস্থা নি করো এনে ফুয়ারে খাবার জেনে তো আজ দেখলাম গরো আমার বাজারে অতদিন যায় না কেন তুই কেন কিতা গেলে ভাত খাইতে মরি হয়ে থাকছে খুব পেটে ভুক লাগছে ও দেখ রায়নি অত সুন্দর ফুয়া তো ইয়া তাই জন্য বিয়া হয়েছে ই ফুয়াগুতার মুখা চাইলে কিলা কান দরদ লাগে হ্যাঁ তাই বিয়া না হইলে তো পারতো ও ফুয়ার মুখে দিয়ে যাই তো তাই জীবনটা কাটাইতে পারবো পারতো হ্যাঁ দুঃখ লাগেনি না লাগে না অত সুন্দর ফুয়া আরে বাবা আইসটা কি তুই আমার বাড়িত থাকবে খাইবে আর তুই কেন আইস না আইও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমরা সমাজে এমন কিছু ঘটনা ঘটে যাও না কাঙ্ক্ষিত এরকম অনেক ঘটনাই ঘটতে থাকে হয়তো কোনো কোনো ঘটনা একটু কম কোনো কোনো ঘটনা একটু বেশি কিন্তু এরকম আজ যে একটা অনুষ্ঠান আপনারা উপহার দিলাম আসলে এরকম একটা ঘটনা আমার চোখের সামনে পড়ছি যার কারণে আমি আপনারা সামনে উপস্থাপন করছি আপনারা প্রতি সোমবার সন্ধ্যা 7:30 সময় দেখবো আমরা মিষ্টি জগরা পাঠ প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 আপনারা দেখবা করাতালির নাটক যদি আমরা অনুষ্ঠান আপনারা ভালো লাগিয়া থাকে তবে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশের বেল আইকনটা অন করে রাখবা ভিডিওতে একটা লাইক দিবা কমেন্টে আপনারা মূল্যবান মন্তব্য জানাইবা সবাই ভালো থাকুক আর সর্বশেষ ওখানে কইরাম যে এরকম
ঘটনাটা হলো কেউ জন্ম না দিন কত আমি সবার কাছে কামনা করব। আজকের জন্য বিদায় নিলাম। আগামী সপ্তাহ দেখা হইব অন্য কোনো অনুষ্ঠান নিয়া। এই পর্যন্ত আপনারা পালা দাউকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হায় রে জীবন, হেটারে কোনো জীবন হয় পদ্ম সুখর সংসার আছিল আমার। তোমার কোনো কাম নাই? আমি কি করতাম? হ্যাঁ, আমার কিসের কাম? তুমি কোনো বাড়িয়ে দিতে পারো না? কেন বাড়িয়ে যাই? তোমার দিয়ে বাড়িয়ে যাই মানে এক কাম করো, বাড়িয়ে যখন যেতে পারতে না, কোনো কিছু করতে পারতে না, তাই কাম করো আমার লগে শাড়ি কিনতে করবো। আমি শাড়ি কিনতে করবো না মানে তোমার বাবু তো লাগে, তুমি ঘর থেকে বাড়িতে না, কোনো যাইতে না, যখন যাইতে না যেও তো তুমি না। তুমি আমার কি বউ করে থাকতে আমি আমার বাড়িয়ে যাইতাম মানে এটা তোমার মতো দুর্বল মানুষ আবার কিটা করতে পারে? হ্যাঁ, হোয়াট কিটা? চুপ। তুমি চুপ থাকো। তুমি আমার ইস্যু দোকানে দিও না বললাম। অবশ্যই দেব, দোকানে যাইমো, ঠিক আছে নি? চুপচাপ রবো। তুমি জানেন যে ইস্যু দরকার তুমি এগুলো কিন্তু সহ্য করার মতো না, অসহ্য ইস্যু দরকার তুমি। তো সবকিছু যেহেতু বুঝো তেও তো বাদ ধরো। বুঝছি সবকিছু, বদরানিরে না করছিলাম না ই সাইটে খান থাকা যাইতো না। হ্যাঁ, ই সাইটে জেনে আয় আমি কি দেখি না? আমি সব কিছু দেখি। এরপরে তোমার যে তার লগে ভালো একটা সম্পর্ক আছে তাও আমি বুঝতাম পারি। তুমি যারা আমি বুঝি এটা শুনো, উল্টা পাল্টা মারবে না, উল্টা পাল্টা আমার লগে একবার মারবে না। আমি নিজে দেখছি, আমি নিজের চৌকে দেখছি, বললাম তো নিজের চৌকে দেখছি। ভাঙি বানাই দিব, সব কিছু ভাঙি দিব তোর শরীর বিয়াদব। কি আমি করে পারলে তোর সমস্যাটা কোনো নয়, তোর সমস্যাটা কোনো নয়। কোন জায়গায় তোর সমস্যা? আমি করে পারলে তোর তোর জ্বালা উঠে আইতে পারে না, জেনে ইটিস পিটিস করতে পারে না। ও কইটা কত মায়া করে আমার, এখন আবার মায়া করতে দেসনি, দিলেনি মায়া করতে। বিয়াটা করছি থাকি অশান্তি আর অশান্তি, অশান্তির আগুনে জ্বালাইয়া পুরাইয়া আঙ্গা মতো লাগছে। গরিব দেখে না লাগে তোমার অত্যাচার সহ্য করা বুঝছো নি? এটা কিন্তু ঠিক না। গরিব দেখে কারণে তো আমি কিচ্ছু হই না। তোর মতো করে আমি তোর চলতে দিলাম, তোর মতো করে ঘুরতে দিলাম। ও যে জিনিস চাই ও জিনিসটা আমি এনে দিলাম। আমারই ওটার সম্পর্কে খাইতে এগুলো তো তোর লাগে দিবি, কিন্তু তোর যে রাফ চলাবিরা এই চলাবিরাটা আসলে আমার পছন্দ নয়। এই চলাবিরাটা করিস না প্লিজ, তোর কাছে অনুরোধ। তুই যদি এরকম চলস দেখ, আজকে যদি কোনো একটা অঘটন ঘটে বা দুর্ঘটনা ঘটে আমি মুখ দেখাইতে পারতাম না। আমি বিশ্বাস আমার রাস্তা, আমার কোনো রাস্তা নাই। প্লিজ তোর কাছে আবার অনুরোধ করলাম, তুই রাফ কোনো চলাবিরা করিস না। তোরে আমি তোর স্থান আমার পুতুল, তোর স্থান আমার হৃদয়ে। তোরে আমি ভালোবাসি, তোরে আমি ভালোবাসি, ভালোবাসি আমি বিয়া করছি। বিয়ার আগে অনেক কিছু ঘটে মানুষের, অনেক কিছু হয়। বিয়ার আগে প্রেম থাকে, ভালোবাসা থাকে, থাকতেই পারে। দেখো, প্রেম ভালোবাসা হয়েছে এক জিনিস, এটা হচ্ছে শুধুমাত্র একটা আবেগ, আর বিয়ে হয়েছে একটা লাইফ। আমরা কিন্তু আমরা লাইফ নিয়ে চিনিমিনি খেলার সময় এখন আর নাই। প্লিজ তুমি তোমার মনের মাঝে যদি অতীতের ভালোবাসা থেকে থাকে প্লিজ তুমি ছাড়িয়ে দিও। তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ তুমি মন থেকে সম্পূর্ণ সব কিছু ছাড়িয়ে দাও। চাইয়া অতীতে অনেক কিছু করছো আমি জানি, জানার পরেও তোমারে আমি বিয়া করছি। তোমারে আমি কোনোদিন ভুল বুঝতাম না। আচ্ছা বাবা,
বাথরুম হয়েছে নাকি তো সময় লেগে যায় না বাথরুম তো নাই তুই গেল কই দিবা গেল কই আমার গেট খুলে হলে ইয়া সব বন্ধ করে দিছি গেট খুলা তোমার দিলবার গেছে কি বানো গেছে কি কখন কই যাই ভাই ও তোর একটু খালো কোনা না পাইতাম দিলবারে ইয়া কারে কইতাম বা ইয়া আমার তো মান সম্মান শেষ আমারই ধন সম্পত্তি আর কি তুই তো আমার মান সম্মান শেষ করে দিল তোরে কইল তো সরম মান সম্মান শেষ লাইফে কিতা করে অত রাত করে ফেললাম মানুষই কি আর তোকে পাওয়া যায় কোন সময় গেছি কোন সময় হয়েছে একমাত্র আল্লাহ জানে খরাতালি ভাই বাক্কা ভিতরে দেখি দেখা উকা নাই কই থাকেন আপনি ও ভাই আমল খাইছিল তামান বালা আছি বউ কিতা কথা সব বালা আছিল আলহামদুলিল্লাহ আপনি যারা দোয়া রাখছেন ভাই কতদিন ধরে আপনি দেখো গেলেন না বুঝি না কই থাকো কই
ধীরে ধীরে বুঝতে থাকো আর তুমি স্যার আড্ডাটা জমা না ভাই ও বা করাতালি ভাই সারা আড্ডাটাও বেমানান ও বা করা তালি ভাই বউ এগু গেল করিতে কিতো হইছে রে বা গে আসমান করবা সমস্যা কিতা মন ফ্রেশ করো বন্ধুরে বিয়া তো এখন না 100 গান করা যায় এটার নাম তো কোনো বিয়া নাই বিয়া মানুষের জীবনে একবারও হয় আর বাদ বাকি যা আমরা গ্রামীণ ভাষায় এটার হয় হাঙ্গা ঠিক আছে এটার নাম বিয়া নাই যদি আমি দুষ করতাম দোষী হইতাম আর হে আমার ফালাই যেত কোনো ব্যাপার আসিল না আমি তো কোনো দোষ করছি না তার কাছে কেনে আমার অপবাদ দিল ঠিক আছে কেনে আমার এ ফালাই গেল আজ যে কতক্ষণ কষ্ট করে তার লাগে আমার কষ্ট তার তো আমি বালা পাইছিলাম বালা পাইও বিয়া করছিলাম মেয়েরা আসলে বিশ্বাসঘাতক এরা বিশ্বাস করা যায় না বন্ধু লজ্জায় ঘর থাকি বার হই না যদি বার হইয়া যায় যে চাই করবো করাতালির বউ গেছি বাইকিয়া এদিন গেছিলাম বাজারত বিশ্বাস করবা মানে হইতাম ছোট্ট একটা বাচ্চা আমার দিকে যখন বিদ্রুপর মতো চাইছে নিজের কাছে লাগছে যেমন বিষ খাইয়া জীবনটারে একবারে শেষ করিলে কিন্তু আত্মহত্যা তো মহাপাপ আমরা সমাজটাও ওরকম একটা কিছু পাইলেও মানুষ বুঝে না চিন্তা করে না আচ্ছা এটা আপনি টেনশন করেন না করাতালি ভাই এটা কোন অপরাধে আমার ফেলাই গেল আমি নিজে জানি না না ঠিক আছে তো বাড়িয়ে যাইও তারে আমরা লগে আড্ডা মারো তো আগে যেলাম আমরা আড্ডা মারছো না আড্ডা মারো আমরা লগে মন ফ্রেশ রাখুন যেন আমরা লগে থাকলে মনটা ফ্রেশ থাকবো এটা চিন্তা তো নেই দূর থাকবো চিন্তা এটা দূর থাকবো দূর করাতালি ভাই কিত্তা যে খো রাতালি ভাই ও তো টেনশন করো না আর ইমোশন ইয়া হইতা যায় দনাই মে আসুন না ও তো চিন্তা করো না এক বেটি গেলা দিতে বিয়ার বান করে লোকসান বাইরে গুণ বেটি নে কোন আর আমার বিশ্বাসের ভিতরে নাই এগু গেছে টেনশন কইরো না আমার জীবনটা কাটাই আমার নাম দনাই আটিয়ার খাই যাতে রে জুজুরা লাগাই লাগাস তো রে ভাই আমার মোবাইলও মনোবল জুরও নাই রাতালি ভাই বুড়ি আছে রে ভাই সেই রকম যেগুলা সুন্দর মুঠা কাটা বটি কাটা উঠে সব মুখে দিতে পার কোন মুখে ঠেলা হইয়া যাইতে পারতো না ওর যদি ভাই বুড়ি মাটি দিতাম বুঝছো তুই দেখলে ভাই চিন্তা করে দেখ এক বাজার এক বই বুঝছো তুই শান্তি বাইরে বুঝলে তারা গড়ে বুঝছো বুঝলে এই যে চিন্তা তুমি করা লাগতো না আজীবন বিচারি তোমার দাস হয়ে থাক আর বাইরে বুঝছো জীবনেও তোমার কাছে সত্য লাগছে বুঝছো যা গরিব বাইরে গরিব তো বড় কথা নাই বড় কথা হইছে আমি তো আমার বউরে বিশ্বাস করছি আর বিশ্বাস করায় বিশ্বাসও আমার ঘাতকতা করছে আমি তাইলে রে ভাই কোনো কষ্ট দিছি না বুঝছি রে ভাই কিতা হবে একগে কষ্ট দিয়া গেছে আর একগে দিনে কষ্ট দিত না ইলা কোনো কত হইতে পারে ভাই রে ইটা 100% তোরে শিওর দিলাম রে ভাই বুঝছো তুই চিন্তা করিস না গরিবের মন আছে রে ভাই বুঝলি দোনিলা বুঝছো ইটা চিন্তাও করিস না রে ভাই ওখানে ভাই গরিব ধনী বড় কথা নাই আমার তো রে ভাই মন নাই গরিব হোক আর ধনী হোক আমার বউ তো আর গরিব হওয়ার কথা নাই ও মাত্রে যখন আর চাইলে মারতে দেড় মারতে আর ওবার আরো সুযোগ দিয়ে গিলাই ভাই যদি কপালত থাকে তো হইলো আর কপালত যদি না থাকে জীবনের সুখ নাই ইটা চিন্তা তুমি করা লাগতো না বুঝছো জনাই মি আসো আর কইতে পারতে না নসিব কথা হবে বুঝছো নি আর এত ভাষাগুলো মান নাই বুঝছো গরিব হইলো তারা মন আছে বুঝছো মানুষ এটা ফ্রেশ মানুষ বুঝছো ব্যবহার বুঝছো নি বংশধর মানুষ কিতা করতে ও তো হলো বুঝছো এত ভাষাগুলো মানবি তুমি কইছো যখন আমি কাল গিয়া বাইরে তো মাছ মনে বাড়ি যাইনি তারা ভাই শুন রে ভাই
সকল মেয়ে কিন্তু একলা হয় না বুঝছো কিছু মেয়ে বালা আছে এখন বুঝছো কিতা বুঝতাম রে ভাই একে তো আমারে দেখা দিলেই আর কি উঠে আনতাম জানি আমি সাহস পাইতাম না তারপরে যখন তুমি মাত্রায় সাহস লোকে আছে ভাই বুঝছো দেখো আল্লাহর হাওলা তুমি যাই কি রে ভাই বাক্কা সব বইলো হয় ভাই বাক্কা সব বইলাম মাতলাম বুঝছো আচ্ছা যাও আর এটা ফাইমুনে ওই আর কথা দেখি সাও খাইয়া যাই ভাই না সাও খাইতে তো মানুষ নাই রে আরে এর কাম করো না সাও খাইতে তা ফাইমুনে দাও আচ্ছা আচ্ছা ভাই কে যাই কি রে ফাইমুনে আমার তো মন মানুষ না ঠিক আছে টেনশন দিলে আর চান্স এই রে এটা মন কোন মানুষ মানুষ সাথে বইটা কি শুরু এগিয়ে দিল জ্বালা আমার হৃদয় নবীর আর পিতা পাখি রে দেখতাম তো বিয়ার মারতো আরে যা খালি খালি কিতা বিষয় আছে না কথা দেখি তো যাই তাইলে এক নজর না দেখলে বন্ধু আন্দার হয় বাইক আছে না তুমি কাছে না দেখলে বন্ধু কিতাবে দেখা যায় না আমার নাম দোনাই আটি আর খাই যাতে বে যাতে জুড়া লাগাই আজকে জুড়া লাগাইলিম বাড়িটা বড় নিরাইছে রে কিতা বিষয় বন্ধু তুমি কই কই রে রে আল্লাহ মামুদ তো জায়গা আরতে আরতে আইসি ও আবুল ভাই করনি আবুল ভাই খাই গেলে বাবা ঘর আছি ও ভালো আছি ভালো নি কি হয় ভাই ভালো বেটি লাগিতা ও তো আইলাম তোমার ভিডিও দরকার রে বুঝুনি কি হয় ভাই বল ও তো কোন ভাইছিলাম এক দরকারে ভাই তোমার কাছে ভাই খো কিতা বলতাম নি আইসলাম তোমার বনির এক বিয়ার মাত লইয়া বুঝছো নি ওই হরাতালি ভাই আচ্ছা তাই ন লাগে তো চিন্তার বিষয় আছে আচ্ছা না কেন ঠিক আছে চিন্তা করতে বুঝতে আনানি বুঝার বিষয় আছে বুঝছো নি ওখান কু তোমার কিটা কিছুটা আমার যদি খবর অসুস্থ দেও আইলাম যেলা বুঝো না তো নাই গোটক তো ও হরাতালি ভাই লাগে বুঝছো নি বললাম না তাই না একটা বিয়াও করলা করছিল আর ও ভাই বুঝছো নি বেটিকে জবর করলা কত বেজাত বেটি জীবনে আছিল কত শুকর ঘর বুঝছো নি ঘর 10 সপ্তাহ ভাঙা বুঝছো নি বিল্ডিং বিল্ডিং ঘর গেছে কি বউ তো বউ বুঝছো নি ওখান রে বাবু বুঝছো নি বেটার তো আমল গাইছিল তো কিতা তো বালাটিকে জানা আছে এলাকার বেটা বাবু বুঝছো নি যে হইতাম না তোমার বোন গুতার বা না কইরো না ওরা আশা উঠাইছে আমি বেটার হইও হয়েছি বুঝছো নি আমারও কিছু দেওয়া লাগতো না শুধু বোন গুতা দিলাম না নি আলহামদুলিল্লাহ বুঝছো নি আমার কিছু দেওয়া লাগতো না দোনাই ভাই আমার বই ননু বয়স বেশি তাই কিতা চয়েস করবানি ওহন ভাই ফরাতালি রাজি আছে রাজু ভাই তো আমি আইলাম বুঝছো নি তুমি রো ভাই না হইরো না আচ্ছা বা দোন ভাই এখন একটু চিন্তা ভাবনা করিয়া জি ভাই ফ্যামিলিরে বুঝাই যাইয়া না কেন ঠিক আছে ফ্যামিলির লোক বুঝতে হয় একটু বয়স হয়ে গেছে এটা কোনো সমস্যা নাই শুনলাম না ভাই গুড় দাগ লাগাই আর বিয়া এটা লাগে তো ভাই আইলাম বুঝছো না এই বেটি তো কইলাম না আগেও কইছি কিন্তু খারাপ বেটি আছে বুঝছো কি খারাপ বেটি মাই গো মাই ইটা বেটি জীবনও দেখছে আচ্ছা রে বা আর কখন উঠি দিলাম বুঝছো নি আর দরকার আইমুনে দরকার আর তো ভাইমু তো বেলে বুঝছো নি বুঝা না ওকে লাগাল
এখন তাই লেখলাম ঘরের ভিতর উত্তর লেখলাম হেরান হয়ে গেছে এনে যে শুকর ঘর ছাড়িয়ে আইলাম আমার কপালে বুঝি ওটা দুঃখ আছে আমার আমার ভালো লাগে না কোনো বই কি ভুলটা আমি করলাম আমি যে কি ভুল করলাম কত সুন্দর সুখে আছি এটা কিটা লেখতো আর ও তুমি লাগিনি পাক করে লেখতে হ্যাঁ এক জামাই খাইয়া ওখানে আরেক জামা আমার পুয়ার বার হইয়া পড়তো হ্যাঁ কোন বিশ্বাস আছে তুই আমার পুয়ারে চাই না দেখি না হ্যাঁ চপ পাতি যা গিয়া তাড়াতাড়ি পাক করবে তাড়াতাড়ি যা হুঙ্গা 12 বোতল নি 13 বোতল নি হ্যাঁ আমার ফুয়া খাইতে আইছে যখন নানি কোন দিন দিয়ে যাইবে গিয়ে আমার ফুয়া চাইরা আল্লাহ জানে এক জামাই খাইয়ে আইসোস শুকর ঘর দুয়ার সব কিছু সংসার ছাড়িয়ে কিতার লাগে যে ইসলামী ফজর আলী রাত ধরিয়ে আমার কপালে বুঝিও দুঃখ হইতো আছে কিতার লাগি যে ফজর আলী রাত ধরিয়া আইসলাম সব শুকর সংসার সব কিছু ফেলাইয়া তুই কিতার লাগি আইলাম কোন কারণে আমার কপালে আমি এই দুর্গতি আনলাম আমি আমার নিজের হাতে আমি আমার কপালে এই দুর্গতি আনছি কিতার লাগি আমি এই সংসারে আইসলাম রে যাই বেটির ফাঁক কুটে গেলে লিপে দিয়ে আবার শুরু করবো আমার লোক খাইছে সারাদিন দাইল লেফলাম আর ওখান ফাঁক কুটে না লেফলে কিলে হয়ে যায় মিলাই মিলাকে যাই দেখা নি তাই চামচাটা বারিন্দাটা লেখলো আদা সাদা আমার চুলাটা ভাঙ্গা তো রাখলো তাই হ্যাঁ আজকে আপো জড়ালি তাই কিতা বিচার করে দেখতাম হ্যাঁ এক জামাই খাইয়ে আইছে ওখান খাইতো আমার ফুয়ারে লাগাইছে নানি যাইতাই কি যাওয়াই নি তোমারে বলা হোক তোমার রস মজাই আসানি ফুয়া না পর্যন্ত আমি যাইতাম না অনু পাইতাম ফুয়া ও দেখা যায় গাড়ি লই আইছে আর মনে হয় মজাটা বুঝই মনে কিতে হইছে মা কিতে হইছে বেটিও কিতা বিয়া করি আনছো খোয়াসান এক জামাই গর্ত নিয়েছে তোরা শান্তি দিব না আমারও শান্তি দিব খোয়াসান কিতা করতে কিতা করতে ও তো আমার চুলাটা ভাঙ্গি দিছে ও যে ডাইটটা কিলা লেখছে তাই বুঝছস নি তুমি করে যাও আমি বিষয়টা দেখলাম যাও তুমি দিলবার গেল কুলানো গেছে মেদি গেছে মেদি আই তার নাই নিবি আজ গেল মেদি দিলবার গেল মেদি বে আই যাও
কিতা গো চান্দর টুকরা আতে কিতা ভাত খায় না নি না তুমি ভাত খাও না কাম একদিনই করছো না এখান বারে তোরা সেইটা কেনে উন্দালি কেন বাংলা গিলা চুলাটা ভাঙি গেছে আমি তো ইচ্ছা করে ভাঙছি আতে কাম করে না নি না হিনোর কথা মনে করি যায় সারাদিন ধরে তো গোড় দৌড় হতো হিনোর তো রে জানি ও তো ভালো গেল কি রে ভালো দিন গোটর 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 তো আসছেও লাগি গোর ভাঙিছে হইয়া লাভ নাই রে তোমরা বিষয় না আইজি ঘুরে এখন করিল আমার আম্মার উন্দাল ভাঙিছে আমারও দেখতেও যেমন পারে না আমি তো বাড়িতে কি নাস্তা দিন গাড়ি চালানিতে কি আর যা মন চাই তা করে আইজি ঘুরে রাস্তা দুনিয়ায় মাইতাম নিজে ঘর ছাড়িয়ে এলাম আমার লাগান বুঝছে না আর কোনো পুরিলতে পড়ে না যেন ঘুরে দিয়েছি গোড়া আর উঠো আইও গোড়া আইও গোড়া দিয়েছি না উঠো উঠো এটা করো করে দাও গোড়া দাও কইরো না এত বুঝছিস চললে তুই যায় এটা করো করে দাও গোড়া দাও এটা কইরো না তা শরম না নি তোমারে বিয়া করার পর থেকে আমি নতুন একটা জীবন পাইছি আরো যে মেয়েটায় আমার উপরে একটা অপবাদ সৃষ্টি হইয়া ভুল একটা ডিসিশন নিছে আমার ঘর থেকে জীবনে এর সুখী হইতো না এখানে আমি নিশ্চিত দুঃখ তার কপালও আছে যখন এর যায় তখন আমার তো মনে হয়েছিল আসলে মেয়েরা মানে কিতা হইতাম চোখের মাঝে আমার লাগতো যেমন কিতা লাগতো আমি নিজেও পাতো কোনো মেয়ে দেখলে আমার একটু ঘৃণা আইতো মানে কল্পনা করার মতো না আর তোমারে পাইয়ান সত্যি আজকে মনে হয় যেমন এখনো দুনিয়ার মানুষ আছে এবং মেয়েরা একটা ফুল সত্যি তুমি একটা ফুল আমি তোমারে কই কারণ অতীতের যত দুঃখ কষ্ট আছে সব ভুলিলাম কারণ সব মেয়েরা একজাত নয় কিছু মেয়েরা আছে ভালোবাসতে পারে কিন্তু ভালোবাসার মানুষের কতটুকু সুখী রাখতে হয় এখান তারা জানে না কারণ এখান জানতে হয় আমি তোমারে কই তুমি পিছনের সপ্তাহ ভুলি যাও আমি তোমারে যতটুকু পারি আমার চেষ্টা করবো তোমার পিছনের কোনো কিছু যাতে তোমার সামনে না হয় যতটুকু পারি তোমার সুখী রাখার চেষ্টা করবো তুমি আর এই পিছনের অতীত সামনে না কষ্ট পাইও না আর তোমার আমার সংসারে কোনো তৃতীয় ব্যক্তি থাকুক বা তার সমালোচনা তুমি করো আগু আমার শুনতে ভালো লাগে না তোমার অতীতটারে তুমি ভুলি দাও আর তোমার জীবন পরিপূর্ণ সুখ দেওয়ার মালিক আল্লাহ তবে আমার যতটুকু চেষ্টা আমি তোমার তোমারে পাওয়ার পর থেকে আমি একটা নতুন জীবন পাইছি তোমার মাঝে আমি পাইছি ভালোবাসা তোমার মাঝে পাইছি আমি আন্তরিকতা প্রথম এখানে তোমারে আমি পাইলাম না হয়তো এই কষ্টটা আমার বাইজত লেখা আছে সব কিছু বাদ দাও যেন তুমি করি বাঁচার চিন্তা ভাবনা জীবন হেটারে কোনো জীবন কয় কত সুখর সংসার আছিল আমার দুই হাতে সংসার ধ্বংস করিয়া আইলাম কত কষ্ট করলাম বাতে খাফরে সুফরে এত কষ্ট করলাম এত কষ্ট কি আমার কপালে লেখা আছে
আবেগে কোনো দিন সংসার হয় না, আবেগের মগ্ন পড়িয়া শুধু মানুষ ধ্বংস হয় আর কিচ্ছু না, মানুষের লাইফ নষ্ট হয়ে যায়। আমি কি ভুল করলাম? কত মায়া করতো করা তালি আমাকে। আমি গরিবর ফুরিয়ে আসলাম, আমার নিয়ে কত বড় বিল্ডিং তুললো, কি করলাম আমি? উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই, উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই। হুনো মাই গো মাই, পান্দ বলছে করা তালি কি কাম করিলাই, উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই। সাদ করিয়া বউ আনলাই যাতে বুঝি বালা, চুঙ্গা বাইঙ্গা লাখলি করে করে আলা জালা। সাদ করিয়া বউ আনলাই যাতে বুঝি বালা, চুঙ্গা বাইঙ্গা লাখলি করে করে আলা জালা। কাপড় দোয়াত গেলে আমার লঙ্গি ছিড়িলাই। হুনো মাই গো মাই, উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই, পান্দ বলছে করা তালি কি কাম করিলাই। হুনো মাই গো মাই, উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই, পান্দ বলছে করা তালি কি কাম করিলাই। ওখান হইলে ওখান বুনে করে তাল জাল, দুই চারটা দেওয়ার আগে ফাটাইলাই গোপাল। ওখান হইলে ওখান বুনে করে তাল জাল, দুই চারটা দেওয়ার আগে ফাটাইলাই গোপাল। বাপ বাইর ফাওয়ার দেখাইয়া গাঠি বান্ধিলাই। হুনো মাই গো মাই, উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই, পান্দ বলছে করা তালি কি কাম করিলাই। হুনো মাই গো মাই, উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই, পান্দ বলছে করা তালি কি কাম করিলাই। আমারে দে বাতের লুঙ্কা তোমার বাই ছায়া রে, রাত ঘুমাইলে কান কথা হয় না শুনলে রাগ করে। আমারে দে বাতের লুঙ্কা তোমার বাই ছায়া রে, রাত ঘুমাইলে কান কথা হয় না শুনলে রাগ করে। কলজার ভিতর হামায়া তাই খেতে পারিলাই। হুনো মাই গো মাই, উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই,
পান্দ পড়ছে গোরা তালি কি কাম করিলাই হুনো মাই গো মাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই পান্দ পড়ছে গোরা তালি কি কাম করিলাই হুনো মাই গো মাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার গাউরি তাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই আল্লাহ জানান করে ছয়টা দে বাজের দেখি মোবাইল কই দেখ রানি রাত তো 12:30 বাজে গেছে কোনো খোঁজ আছে আজ করো তোমার মারা রাখবো বড় হইলে যে গাইত না ও বইলা মস্ত না সন্ধ্যানি রাগ উঠে রাগে আর আটেন না কই যে গেছো নত সময় ধরে আইলানি কত সুন্দর করে সাজিয়ে খুঁজে বল আই যাইলে দেখাই নীল শাড়ি তার পছন্দ এখন তাই না আমার তো ইয়া ওনারা সট্টাঙ্গটা কোন বেটে বেড়ে গেছে কই যাও তাই দেখ আয় রে দেখ রাইনি কত রাইত হইছে এখন আইবার খোঁজ নাই আজ যাও বড় আইলে তোমার মজা বুঝাইব কত সুন্দর করে সাজিয়ে খুঁজে বল তার নীল শাড়ি পছন্দ আই রানী দেখো রাগটে কোন মাগর বাড়ি গিয়ে তো হইছে না কুরকুরি টাকার ফার্ম কারণ আজ তোমার হাবাই কোন মাগর তোর ফার্ম বড় জায়গা দেবেন আজকে তোমার চিন্তা হবে আমি কে মাথা উঠা গরম হয়ে যাবে আই যাও গো মাথা ঠান্ডা বড় হইয়া মাথা ঠান্ডা হতো কোন মাগর বাড়ি গে মানা সিগারেট খারাই করে গফরটায় বউ করে আসেন না মোসে একলা করো কোন খোঁজ খবর নাই এরে হুন্নতে ইলা রাগ করলে শুরু করলি খাও কিতা কইবা টপপারে খাও হুন্ন আজ ব্রিটিশর কোটি একটা সন্ধান পাইছি কম হইল 1 কোটি টাকা পাইব হাসান নি হাসা করেন একেবারে হাসা এরে কোটিটা কিতা করছো কোটি কোটি জায়গাতে হইছে জায়গা তুই তো মানে পরে তুই কে লইতে আরে হাই আমি তুইলা লইয়া একদম ফাললাম কই সন্ধ্যা থেকে তোমার ফোন আর ফোন তোমার ফোন ধরতে ধরতে আমি এর জানোর জ্বালায় বাদে সবটা ফালাইয়া তুইয়া আমি আইছি আমার তো কইলো হইলো রে যেটা ফাইছো করি তোমারে যদি আমি কইতাম আশপাশের মানুষে শুনে নিল নে
আর যদি আশপাশের মানুষে শুনতো তে কিন্তু আমার ইয়া ধরে বালা করছো তে এখন যাও গিয়া কুটাটা তুলিয়া লই এখন গেলে ওইতো না আমি তার সুন্দর করে লুকাইয়া জাফাইয়া দিয়ে আইছি কাল সন্ধ্যা তাই গিয়া তোলা লাগবে একবার তুলে উড়িয়ে যদি কেউ তুলিয়া নেই কুটাটা কেউ তো কাইয়া ফাইলে না নিত কিন্তু এখান কাম হইল তুমি কিন্তু কেউ হইও না 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 আমি আবার খারাপ হইতাম আমি কইতে হতো না কেউ দেখো তুমি তো দিন আবার কেউ নাই দাও আমারে কিন্তু পুলিশে ধরে গেল কিতা তাকে কিতা মাতো আমি জীবনে কেউ রিটেন হইতাম না এর পেটের মধ্যে বুক লাগছে বুঝছেন যাও সাইডটা পাতলো কি যাও খাইয়া আর দুজন ইয়ে ঘুমাই থাকুন আচ্ছা যাও আর মুখ দইয়া ফ্রেশ হও তারপরে আইবা না আপ উঠো আইও সাইডে আবার বাইরে তুলা করে একটা ফোন দিতাম তাহলে তোরা টাকা পাইছো না বাইরে কইতে একটা খবর হ্যালো ফতুল্লা নিবি উচ্চত নিয়ে আর খবর তোর দুলা ভাই 1 কোটি টাকা পাইছেন রে ভাই ইকান আমার কইছেন না বাদেও নিবে নে 1 কোটি টাকা পাইছেন তুই সাইজ করে কইছিস না আমি ফরবারে কইছো বলি না তোর দুলা ভাই বলে কষ্ট পাইবা হইলে তাই করে কইতাম না আমি ওই হবে তাই চেতা বলা তা রাখি দে ওটা পাইবা আমার বাইরে যারা হয়ে শান্তি হয়েছে 1 কোটি টাকা পাইছে 1 কোটি টাকা দিয়ে কি দাবি তাই কত টাকা দিয়ে আরে টাকার দরকার নেই মনে মনে ভাবছি আল্লাহ হইতে বড় একটা ব্যবসা হতাম ব্যবসা তো হটা লাগতো না বুঝছি তো 50 লাখ তো লাগবে বড় সড় ব্যবসা করলে 50 লাখ লাগে 50 লাখ তো কাকে নিব কাতো আমরা এখন কি করতে 50 লাখ যদি থাকে কিন্তু থাকবো না আমরা পরিশোধ করলে এরে উনো না কিটা কইছিলাম আমার ভাইকে তারে লন্ডন পাঠাইতাম বেশি না 10 লাখ টাকা লাগবে আচ্ছা ফাটাই বাইরে এরে কইছিলাম আমরা গরখান তো বাঙ্গালিন গিয়া বেশি না 5 লাখ টাকা হইলে গরখান ঠিক করা গেল নে আর আমার ভাই গেলে গিয়ে তা প্রিন্টিং পাইলে তোমার টাকা রাখ করে দিলাই আচ্ছা দিলেই বাইরে এরে কিটা আমার বল কথা নানি একবারে করি বুঝরা তো মনে মনে আশা আছিল যে বনপুত কুদারে ডুবাই পাঠাইতাম 2 লাখ টাকা দিলে বনপুত কুদা দিতে পারলো রে তো তার একটু মানে সবল হইল আচ্ছা ফাটাই দিবাইনি আমি ছোটমোটো একটা পরিকল্পনা করছি তুমি আমার কিতা পরিকল্পনা করছো আরে হায় তো উত্তেজিত হয়ে যায় আমি চাইছিলাম আমার বাইরে ভিতরে লন্ডন পাঠাইতাম দেহ কিছু শান্তি কিতা হইলা তারে লন্ডন পাঠাইতা একগে দেশে থেকে কোনো কাম করে না গুন্ডাই তো যখন ফাঁকা রাখা বিদেশ কিয়া দিলাইব তোমারে বস্তা ভরিয়া ঘুমাও রাইত হয়ে যাব ঘুমো তুমি ঘুমো বাইরে কোথাও কইছো ওনার ঘুম লাগতো না লাগতো না যে উচিত আমার বাইরে পাঠাইতো আমার কান বাইরে পাঠাইতা গুন্ডার লাগান ফাঁকা ঘুমাও না কেন আর ঘুমাইব নি আশা মতো লিখছি তো ওখানে ঘুমাইতো না আমার ঘুম আমি ঘুমাই তুমিও পারতাম ও দুলো ভাই তুমি তো খুশির খবর শুনিয়া আর পাপমা বলে খুশি হয়েছে কিতায় খুশির খবর রে ও নোমা টেকা 1 কোটি পাইলাই খবর পাইছি না আশা কইছি না মানে মন করি তাই কই দিছেন নি কইছেন কি কিতা দুলো ভাই এই খবর পাই আস্তা গাঁও মানুষ খুশি হ্যাঁ আস্তা গাঁও মানুষ খুশি কিতা আছে কইলাম তো এ মালা
তোরে নো কইছিলাম কেউ কইছে কইতে না এই কেমনে তুই কইলে মা খালি তার টান কইছি আর কোন টান কইছি খালি তারে কইছো এ সারা দেশে মারে গল্প বলিছে এ কি দাবি তোরে কইছা মরে সাদা আরো নাইতে আমি আপা মারে কইছিলাম এখন আমরা যাবো আমি যাই দৌড়িয়া গিয়ে আমার জানলা চাই কারণ পুলিশ আমার পিছনে আছে এও কি যাবো কোতে দেখলেনি তোর লাগে এই অবস্থা তোর লুকাইয়া কইছাম তুই বকলে তুই কইয়াস্তা গাউরে কইছো ওখানে আমাদের ভাইকে চিলে তুই দেই আমরা কইছি না তো আমি খালি আপা মারে কইছি আব্বা মারা যাও আপনারা সকলে কইলাম বউর কাছে যে মর্মকতা হইবাই রাস্তাঘাটে মরবাই খবরদার সাবধান লাল যে সুন্দর এখন শাড়ি কিনছো দেখে আমার যে ভালো লাগছে তুমি কিন্তু মার্কেটে গিয়ে কিপটে আমি করতে পারতে না আমারে গেছি দো দিছো না এবার কো লাল শাড়ি খান আমারে কিনা দিও আচ্ছা কিনবাই নে শাড়ির লগে মিলাইয়া লাল এক জোড়া জুতোও কিনিলেন দেখো করোনায় মানুষ মহিলা সফ হয়েছিল আর তাই শাড়ির লগে জুতা মিলা কি তো হইলো কোনটা মাথো না দেখি লইবাই নে এরে শুনো বেশ কত দিনে মার্কেট খুলছে কিছু ইমিটেশন লইলাম লইবাই নে এরে তুমি না দোকানের সামনে গেলে মুখ এখন বার করিলাও আমার যে শরম করে আচ্ছা কালা করতাম না আমার মেকআপ শেষ হয়ে গেছে মেকআপও কিনা লাগবে লকডাউনের আগে মেকআপ কিনা দিলাম ই কতদিনের মাঝে কোনোবাই দি বার হইলাম না মেকআপ শেষ হইল কিলা সপ্তাহ হিসাব লইও না প্রতিদিন রাত্রে মাকি যেমন দেখো না ও এরে শুনো আমার বইনের লাগে একটা টিকলি কিনবো তুমি আবার না কইরো না আমার টাকা তো নি কিনবো দেখো টাকা যেমন তাই বাবার বাড়িতে খেয়েছে কোনদিন জেনে আমার পকেট মারছে আল্লাহ জানে কি তো হইলো কোনটা মাথা না দেখি আরে আল্লাহ তোমার টাকা দিয়ে কিনবাই এখানে আমি আবার কিতা মারতাম এরে দেখো লাল শাড়ি না দিলে কিন্তু আমি কোনটাও কিনতাম না এই শাড়ি কেন দাম কত হইব বেশি নাই রে শুনো 4-5 হাজার টাকার মাঝে 4-5 হাজার টাকার শাড়ি মা 4-5 হাজার টাকার শাড়ি কইনা দেখি তোমার চোখ কপালে উঠে গেল আমার লাগতো না তোমার মার্কেট করা আমি দেখি আরো বেশি টাকা নিব আমি কিনা দিবাই তো ও শুনো ভাই সাসা বড় হইছনি পুলিশে বাড়িয়ে মার্কেটে সব তো একবারে বন্ধ করে দিলেইছে ও কিতা কইছি বেটা হে আশা কই দিনি ওই তো আমি দৌড়িয়ে আইলাম যে বাড়ি দিয়ে ও সাসা তুমি কি তো মার্কেটে যাইতে আসলে না কিতা ওই বেটা এর লাগি তো তোর শাশুড়ি লইয়া বার হইছি মার্কেটে যাওয়ার লাগি আর রে বাবা যাইতাম না কি এর বেটা পুলিশ আর ফালিশ লকডাউন খুলছে সাফে মানুষ মার্কেটে যাইরা তুই এই আর এখন বই দেখাই রে পুলিশের সাসি আর কইরা খালি লালিত কইছে দুমসে লালিত কইছে মাতিস না বেটা লকডাউন দেখাতে গেছিলাম পুলিশে এমন বাড়ি মারছে ও ভাইসা 3 হপ্তার মাঝে বেটা এখনো বেদনা কমেন না সাফার এখানে ও সাসা তোমার বাড়িটা কিলা মারছি বাড়ি কি ওর মারতো বেটা ও তো মারছে বেটা ইটা আমারও বাবা ইবর ও সুন্দর ও আর কইস না রে বাবা যাবি সাসিলে বাড়ি আর মার্কেটের নাম ফতুল মার্কেটে ফতুল লাও ওডি মাল্লা ও মাল্লা ওবডি আমি দেখলাম কি গাড়ি তুমি সাবধানে থাকিও আব্বা কষ্টা নেই বাড়ি তো ড্রেস বানাইয়া দিবা ওরে মাই ড্রেস একটা টেইলার করে বানানি দিছি দেখলে তো গো মাই লকডাউনে মাথা গাড়ি চালাইতে পারলাম না এখন সারছে আজ যে গুণ রুজি করমু গরো খরচ পাতি আনিমু খাইল যে গুণ রুজি করমু তোমার সেট ছুটাই জানো আব্বা বুঝছো নি আব্বা ড্রেস যে বানানি দিলে মাপ পাইলে কই কেনে বেটি আগেনো ড্রেস এটা দিলাম বানাইয়া ও মাফু তার কাছে রইছে ও মাফেও দিলাইব না বানাইয়া
আচ্ছা আব্বা সাবধানে গাড়ি চালাইও। আচ্ছা গো মাই তুই সাবধানে থাকিস বুঝছত নি আব্বা যাইরাম কি আল্লাহর দোয়া করা তালি হইল গাছর নিচে বইতাম কত সময় ধরে দিকে আয় না লাগাইছে আল্লাহও জানেন না বাটফারি উঠফারি করে তার তো কিছু বাটফারির দোষ আছে দেখি কিটা করে বেটা বাতি যা চাচা টাকা বিনটা দিলাম ধর বেটা ওগুন নাকি কিতা তো নি কিতা মাত্র 50 টাকা কিতা ইটা টাকা লাগতো না ধরো তুই টাকা বালাইলে কেনে চালাইতাম না কিতা করতাম হইলে টাকা 500 দিবা চাচি আপনি কিতা তো অভিনয় করলাম আর এখন আমার দিনাই টাকা 50 টাকা তোর অভিনয় ইটা কামু আইছে না কিতা বাড়িত গিয়েও আমার লগে মাইল লাগাইছে বাদে মার্কেটও লইয়া গিয়ে আমার 13,000 টাকা নাই ইটা মাথু মাইতো না ও আর কাড়া কামে তুমি মার্কেটে লইয়া গেলাই কি আমার পুরো 500 দাও না দিলে তুই কিতা করবে আমি চাচিরে সব টাকা কই দিলাম যা যা কো কি যা মাইল খাই আই দিলে মাইল খাইয়া তো আমি কি কই দিলা ওই কই দিয়া না এ বাতি যা ওবাই শুনো যা কইছি তোরা সাসাই দিবা কোন 150 টাকা দিছি পুরা বুঝছত নি ইতো আমার পুরা 500 লাগবে শোনা সামনে এর ওয়াই ফোন কিবার কুরবানি গরু মাংস করে বলাইয়া দিবি আমার মাংস লাগতো না আমার টাকা 500 দরকার আমি এর ওয়াই ফোন কর তোবারও কিতা করছ দিতে মনে আছে আমার দেখছি এর লাগি অত কান দিয়া দৌড় মারিছো ভাই আচ্ছা দৌড় আমি কই আচ্ছা বাজারও গেলে ইতা পাইমু আর লরিস না আর তোর শাশুড়ি কইছ আইও শোনাও দিলে ভাই আইও গাছের মূল খাটিয়া জল ডালিলে মূল খাটিয়া জল ডালিলে সে জলের গাছ বাঁচে না মনে ভাঙিলে সেই মনার জোড়া লাগে না মনে ভাঙিলে সেই মনার জোড়া লাগে না আইলারে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছাইয়া দিলাম শালিদানের ডেরা দামান বো আইলারে নয়া দামান বালা মা তোমার কি তাইছে মা এখন সাথী লইয়া আগে এখন সাথী লইয়া তোমার কি তাইছে আগে সাথী লইয়া এনো ফুটাই দিলে আগে দে আমার আব্বা কি তাইছে গাড়ি তুলে না মা আমার আব্বা কি তাইছে মা আব্বা তোমার কি তাইছে বাবা বাবা তোমার কি তাইছে বাবা বাবা শান্তিও পাইনি আগে ডাক্তার দেখাই দেবে ওয়া আন্দিস না তুই তো আগে ডাক্তার দেখি ওনা তো বালিশ গাড়ি কে লে বাবা তো বালিশ আনো বাবা তোমার কি তাইছে বাবা ওনা বালিশ তো পাগল বাতাস তো বাবা তোমার কি তাইছে বাবা তোমার কি তাইছে বাবা খাইতালা কইবি ডাক্তার লইয়া লাগবো ও বতলা দাদা মাঠে না কইবাই তা আমরা গরিব মানুষ আর বাপরে ডাক্তার লইয়া যাইতাম বাবা রে বা ও দাদা রে বা আমার আব্বারে ডাক্তার লইয়া যাল রে বা দাদা দেখি বেরি তুমি বড় বাজা আমি আইতাম পানি দাও মাথাতে উঠে পানি দাও আল্লাহ পানি দাও মাথা গরম হয়ে গেছে রে ইয়া এরকম কালকে পুলিশ না মহা পুলিশ হইল আমরা রেখে ফিরাইতে পারতো না মার্কেটও যাইনি জেনে যাইনি তোমার আর কোনো বউ থাকলে লইয়া যাইও আমি যাইতাম না
আল্লাহ বাঁচাইলা হ্যাঁ কিতা কইলে কোনটা নাই কোনটা নাই মানে কিতা নো কইলে কোনচতে আর জিকা বড় মানে Madam Max line me chini soal laga ta thamai yalla hoy re baba re hoyse ya hoyse re baba hoyse আমরা রাস্তায় লিবো বেটা hoyse re লিবো দিইবে hoyse re baba বোন কুতে ডাক দাও অবস্থা তো খারাপ দেখলাম ya ya লাগা বেটা বে লাগাও ya লাগা শালা সিবা না আর মোর মুদি ইগু ya মামু তুমি তা করে সকাল ডাক দাও বাবা সকাল ডাক দাও অবস্থা খারাপ অবস্থা খারাপ বড় আছে সব আইয়ুব দুনো বোন কুতে আইয়ুব দুনো দুনিয়ার বেটান দেখছি বউ লোকে আমার এখন কিপটামি আর চালাকি করতে আমি জীবনেও দেখছি না লাগে তাই বিয়ার 2-3 গান বই আইছে কিতা কইলা হ্যাঁ আমি কোনো কথা দুইবার কই না ও কও লাগবো তোমার কিতা কইছো ইকান না কইরাম বিয়ার কথা করা লাগবে একজন দে খবর কিনা দেওয়ার আত্তা নাই তাই না আবার বিয়ার এখন করতা পানি দেই তো বাবা ইয়াল্লা রে ও বাবা ফতুল্লাহ মনে কি বেটা যাইব কি বেটার যে অবস্থা রে বাবা মনে রে বেটা যাইব কি আমি নাই রে বাবা তুমি তাকো না রে বাবা বড় বাবা আগদনি হোগো আগদনি রে বাবা তুই যাইব কি বেটা বেটা আগদনি রে বাবা আমরা রে বিফিতে করব আরো বড় বাবা ইয়াল্লা রে বা পড়া তুলি বাইরে নি বাড়িতে পাই মুরে বাল্লা আল্লাহ রে বা তুমি মিলাইয়া দাও রে বাল্লা আমার আব্বা যে চুকরি বাল্লা মিলাইয়া দাও পড়া তুলি বাইরে রে বাল্লা কত আশা করি বার হইছিলাম খবর কিনা যাইমু মার্কেটও মাম ফতুল্লা মাঝখান থেকে আইয়া পুলিশের বই দেখাইয়া দিল 12টা বাজাইয়া কালকে পুলিশ না সেনাবাহিনী থাকলেও করাতালির বউরে মার্কেটিং তাই ফিরাওরা নাই যে পুলিশ দেখলে দৌড়ে হে আবার সেনাবাহিনী দেখলে বলে মার্কেটও যাই ও দেখলে বাবা মাছগুলা সকাল লাগা কই যাব বেটা বে লাগা বাবা ইয়াল্লা কি কইলো কি কইলো বেটা লাগা ইয়াল্লা ও শেষ ইয়াল্লা বোন কুতে ডাক দাও বোন কুতে আগ আমি নাই রে বাবা ইয়া দূরে বেটা যাইবা এনে বোন কুতে আইয়ুব দুনো রে টাকা লাগি গেছে আইয়ুব দুনো ইয়াল্লা আমার আব্বারে বাসারে বাল্লা ওয়াল্লা রে বা ওয়াল্লা রে বা আল্লাহ রে বা ওয়াল্লা কই যাই রে বাল্লা ওয়াল্লা রে বা ওয়াল্লা আমার আব্বার মুকুট পেঁচা ধরে অজ্ঞান হয়ে গেছে ই কি দেখো আরে মামাইদা গাড়িতে গেছিলাম অজ্ঞান হয়ে পড়ে গেছে তাই দেখতাম ওই গতি বিয়া খবরদার অন্য খারাপ এক পাওয়া গইবে না দেখ রোবটের বাচ্চা খোয় কিতা কেনে তোর কি হইছে কেনে কি হইছে জোয়ান ফুরি গু আল্লাহর দুনিয়ায় বেটা মানুষ তো ইয়া তোমার কান্দাত কেনে আইলো এরে ভাই ফোন দে গো তুই বুঝতে না এটা আর তো আর দেখে আমি বুঝবো না বুঝবো পরের কথা তুমি যাইতে পারতাই না গেলে ভালো হইতো না ও রোবটের বাচ্চা তুমি কিতা বুঝবাই আমার যাওয়া লাগবো আই গো আল্লাহ জানে ই ফুরিলে নি বিয়াও করিলেন করলে করিলাও কা আমার চাচার করে ভাই উকিল আছে আমি তাই জেলের ভাত খাবাইয়া সারি তাই কিতা মনে করছেন আমারে জোয়ান ফুরি গু দেখো আল্লাহর দুনিয়া তার মানুষ পাইছে না দৌড়িয়াই বেটার কান্দা পাইছে আমিও দেখি তাই কতখান আগুয়াইতা কারণ আমার চাচার করে ভাই তো উকিল আমিও দেখা দিই এটা এই ফুলি গু গেল তো সমুদ্র দিকে আয় না পেটু ফুলি গেছে রে বাবা শেষ ও দেইব কি ওর লাগা বেটা বে ও দিকে ছুটি ইয়া আল্লাহ করোনা সিবস নাও দেখ আচ্ছা বেটা হইছে রে বাবা অবস্থা খারাপ রে বাবা গাড়ি থেকে আমরা আইছি হইছে অবস্থা খারাপ ভাই হুনরে ভাই আই বাবা কোন যত দেখা যায় আমি দিমু লোক ভাই যাতে বাসাইও না মেডিকেল লো তাড়াতাড়ি হইছিল ভাই মেডিকেল লো ভাই তো আল্লাহ জানে কি করব এটা লাস্ট চালি লিছে ওয়া এই তো বাবা রে বা বাবা রে বা বাবা রে বা
লিয়ে মার্কেটও যাইতো না করে আমার এদিকে আইলো অভিনয় আর ফিরুজর দিকে সকল চিকিৎসার টাকা পয়সা নিল কি হে আজকে গেতার করে আগুন লাগাই দিব আমি বিকাল হয়ে গেছে কি এ বছরই তাই কোনো খবরও নাই জোয়ান ফুরি এগুলো কোথায় যে বার হইয়া গেলা আল্লাহ জানে কিতা যে কররা সেফা টেফা ফুরি এগু মনে হয় আমার জামাই মাতার ভিতরেও হামাই গেছে আল্লাহ জানে সাথে কিতা কোথায় না রে বাবা কোনটা নাই খরাতালি সফাই কিতা করছেন জানি কিতা করছেন বেটা আর কইয়া পারবো চাচি খরাতালি সফাই দিনকু তোমার লিয়ে মার্কেটে যাইতা না করি আমার এদি অভিনয় করাইছই আর ফিরোজ ভাই সারা চিকিৎসার টাকা টাইম গুছিলছই ও কিতা করছ বেটা ইতা আশা কই রে কিতা তো নে কিতা মাতা চাচি আমি একবারে নাকে জিপসা কইয়া কইয়া আমার পরে আসা কথা আস্তাইন বাড়ি দাও ফিরোজ তাই নর কিতা আইলে বুঝতাম চাচি আচ্ছা রে বাবা আইস্তাইন বাড়ি দাও আইলে মজা দেখাই আমি যাই গিয়ে আল্লাহ যখন সুস্থ করছো না খরাতালি বাইরে খবর দিস তাই নিয়ে দেখ পাই ও খরাতালি বাইরে ছিল আমার বাপ বালাইছে না নাইলে তো বেটা খবর দিস বেটা রিনিউজ করার না ওরা কইও খান্তা বলে আমার আব্বারে দেখতে আই যাও পকড়া যাও এই ফুরি লাগে কিতা তোমার সম্পর্ক তুমি অত টাকা দিয়ে ফিরুজরে ডাক্তার দেখাও তুমি আমারে লইয়া মার্কেটে নাই তুমি ও ফুরির বাপরে লইয়া ডাক্তার যাইরা কিন্তু কিতা একটা কারণ আছে আমারে তোমার কথা কোয়া লাগবে একজন মানুষ অসুস্থ মানুষ লইয়া তুমি ওরকম কমেন্ট করতে পারবা এটা তোমার সঠিক হইনি সঠিক আমি বুঝি না কো আমারে ফিরোজ ভাই এমন এক মানুষ আমি একদিন এমন এক এক্সিডেন্টর সম্মুখীন হয়েছিলাম এই সময় ফিরোজ ভাই নিজের জীবন বাজি দইরা আমার জীবনটা বাঁচাইছে যদি ফিরোজ ভাই থাকতো না তাইলে হয়তো আমি করাতালিও দুনিয়ায় বাঁচতাম না আর আজ ফিরোজ ভাই অসুস্থ আমি কইছি আমার চোখের সামনে ফিরোজ ভাই নষ্ট হইব বেমারে কষ্ট পাইব এটা কিন্তু আমার মান্য নেওয়া সম্ভব না যার কারণে আমি গেছি ফিরোজ ভাই চিকিৎসা করাইছি আশা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরোজ ভাইকে আল্লাহ মাফ করতা তুমি এই ব্যাপারে মনের মাঝে কিচ্ছু নিবে না আর ফিরোজ ভাই ফুরির লগে আমার কোনো সম্পর্ক নাই এটা তোমার একান্তই একটা ভুল ধারণা তুমি মনটা কিতা সারি দাও তুমি তো আমারে ফিরোজ ভাইয়ের লগে যে মোল্লাখান সম্পর্ক তুমি তো আমারে কইছো না আচ্ছা নাও ফিনলাম আমি লাল শাড়ি একজন মানুষের জীবন তুমি বাঁচাইছো উপকার করছো আমি এতেই খুশি এর দ্বারা তো আমি তুমি সব সময় সব কিছু বুঝো কিন্তু মাঝে মাঝে এমন একটা বুঝোর মতো কাম করো একটা মান্য নেওয়া সম্ভব হয় আচ্ছা আমার আর শরম দেওয়া লাগতো না খরাতালি ভাই ফিরোজ চাচা তো আইছিল হসপিটাল থেকে বাড়িতে দেখো জানি আচ্ছা নি রে ভাই আচ্ছা আচ্ছা রে ভাই খুব ভালো হয়েছে কাম করো আমিও যাই তোমার আইও আমরা দুজনে গিয়ে দেখতে আইবো আচ্ছা রে ভাই আইও তুমিও আইও বাবা ওখান কি তো একটু ভালো লাগেনি তোমার ওগো মা একটু আরাম আছে শান্তি পাই কিছু খাইতে আনিবা না গো মা কোনটা খাইতাম না ওইছে খালি টেইলার করে যে কাপড় দিয়ে দিব আনা লাগেন না রে ভাই কিনবো না কাপড় না বেটি ঈদের পরে আগেও করো না তুমি সুস্থ হইছো কেন শুকরিয়া আল্লাহর দরবারে বুঝছি বেটি এর পরে গো আনা ওই দেখি ভাই আইছো বাবা কি অবস্থা ও বলা নিবা আসসালামু আলাইকুম বলা নিবা কিদারে ভাই বলা ও চেয়ার আনো
কিটা করে বাবা আল্লাহ যে তোমার মাফ করছে ওই লোক বাই বোন ওটা দোতরে দেখা ওই দোকান ভাবি আপনি বুক লাগো বোনা মাটা বগো মাই বো তুমি বেমার বুঝনা তোমার বাতি যে অবস্থা খারাপ ও তাইন কইরা দেখতা তোমারে কইলাম তে আও বাড়ি তাইছো বিচারা গিয়া দেখিলিম বুঝছো নি ভালো করছো দোয়া কই রগো মাই আমার দাই জি আচ্ছা স্যার দোয়া না নি আপনার লাগি যা দোয়া করছো নি তা কইবার মত নাই না করবা বুঝছো নি করবা তোমার দানো ঋণ খুব সারতা না রে বাবা পারে না ইটা কইয়া ছুটো কইরো না শুনো চাচা কালকে একটা ঈদ বড় জিনিস নাই বুঝছো নি একজন মানুষ অসুস্থ হইলে তার পাশে খাড়া হওয়া এটা হচ্ছে সব থেকে বড় জিনিস আজকে মনে করিলাম বেটা যদি আইতো না ও ফতুল্লাহ আইতো না আমি আইতাম না হয়তো বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল না আল্লাহ মাফ করছেন তোমারে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করো আর এক কাম কইরো কালকে ঈদের দিন গরুর কুরবানি দিবি বুঝছো নি বলবো তারে লইয়া কষ্ট করে যাইও কি যাইতে তখন বইয়া আর খাইয়াই কিতাব ওই তাইস কি কই ঈদের দিন আচ্ছা আমি তাই না আইও সব আইও ইনশাআল্লাহ ঈদের দাওয়াত আপনারাও কইরা আমরা লাল শাড়ি লাগতো না মানুষ সুস্থ হইলেও আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া এরকম আমি অনেকে সাজেস্ট করবো যারা দামি দামি শাড়ি কিনবার চিন্তাধারা করা তারা ওরকম বেমারির পাশে যেন সবে একটু খাড়াই আর একটু কম দামি কাপড় কিনবা ইত্যাদি করিলাই সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম এই সাত সকালে কি করছো এখন 7 সকাল তাই না ঘড়িতে কয়টা বাজে কয়টা বাজে হ্যাঁ 10টা বাজে তো এই গত রাতে তুমি কোথায় ছিলে এমো তোমার কাছেই তো ছিলাম এই সত্যি করে বলো গত রাতে তুমি কোথায় ছিলে তোমার কাছেই তো ছিলাম সোনা এই সত্যি করে বলো গত রাতে তুমি কোথায় ছিলে তো জঙ্গলে ছিলাম জঙ্গলে জঙ্গলে কি জঙ্গলে মঙ্গল আছে সোনা কিসের মঙ্গল আছে আছে কিসের মঙ্গল তোমাকে বলবো কেন তো কাকে বলবে তোমাকে না হয় বললাম তো কি বলবো এই সুন্দর করে কথা বলো এখনো ঘুম ভাঙছে না কি বলবো কি বলবে মানে জঙ্গলে কি আছে সেটা বলবে জঙ্গলে ছোট্ট একটা ঘর আছে কি সেখানে কি আছে কথা বলো সেই করে সুন্দর একটা পরি আছে সোনা কি তাতে কি আমি আজই বাপের বাড়ি চলে যাব তাতে কি তোমার উপর মামলা করব কি তারপর তোমাকে জেলের ভাত খাওয়াবো বাবা আচ্ছা একটা কথা বলবা না তোমার সাথে আমার কোনো কথা নাই একটা কথা বলবো না কি আচ্ছা শোনা গত রাতে তোমার জন্য কি কি এনেছি একটা শাড়ি এনেছো একটা নেকলেস এনেছো আর এক জোড়া জুতা এনেছো মনে করো আমি জেলে গেলাম
সেখানে গিয়ে ডাল ভাত খেলাম। গত রাতে তোমার জন্য যা যা কিনে আনলাম এগুলো কি তোমার বাবা কিনে দেবে? হ্যাঁ, আমি জেনে গেলে আমার এগুলা কিছুই লাগবে না, আমি গেলাম। যাক বাবা, বাঁচা গেল। খাওয়ার মুখো সুবুলি শুনলে মাথাত রক্ত। এর মতো বেঈমান এই জগতেও মানুষ নাই। আজ 14 রমজান হয়ে গেল, ইফতারি এক জায়গা ফাটাই। চুপ, আমার ফিরে যদি যাওয়ার বাতে আইব তাইলে খবর আছে। দাগানটা লইয়াও চাই। ভাই বেতন পাইলিছে, টেকা না বানাইলে হইব। মামা আমার লন্ডন। মামাই কি তো টাকা দিবা নি? মামায় টাকা দিবা না নি? আর নাইলেও তো 20-30 হাজার টাকা দিবাই তোর লাগে। দেখুন বেতন পাইছো, তুমি খরচ করিলাস না, আর একটু রংকাম ফ্রা করিলাই। না রে বা, আব্বু সপ্তাহ পাইয়া মামারে লন্ডনে বানাইছ, ওর দিয়ে কিচ্ছু করতাম পারে। আমার পানির ইচ্ছা নাই। তুই তো রোগা তোর মা বাবার আদর্শ সন্তান। তুই আর আমি সিলেটি, আর কেউ নাই। আর টেয়াগুদা কষ্ট করে রুজু করলাম, টেয়াগুদা কষ্ট করিস না, টেয়াগুদা একটা খামো লাগে। ওই আমি তো ভালোই চলি, টাকা তো বাড়িতে পাঠাই, মাঝে মধ্যে ফুর্তি বার্তা না করলে চলতে কি লাগা। টাকা বিকাশে পাঠিয়ে দিছি, আব্বুর একটা ফোন দিলাই। দে তাড়াতাড়ি দে, লেট করস কিটা। তুই ফোন কর, আমার একটু কাজ আছে, আমি যাইছি। ফোন দেখে দেখো চাই করো। আম্মু ফোনটা আব্বুর কাছে দাও। এখন হ্যালো, কি তারে ফুট? আসসালামু ওয়ালাইকুম সালাম। আব্বু টাকা 5,000 পাঠিয়ে দিছি বিকাশে, গুন গে আইনো। আচ্ছা রে ফুতান মনে, কত টাকা পাইলা কইবা? আব্বু আম্মু এদিন হইলে আমার বাড়ি ইস্তারি দিছে না, আমি ওভার টাইম করছি, কইটা টাকা বলছি আমার আফার বাড়ি ইস্তারি দিলাইও। আর ঈদের বোনাস পাইমু, ঈদের বেতন পাইমু, ওরাও টাকা দিয়ে ঈদের খরচ করে দিই। আচ্ছা এখন রাখিলাম। ফুয়ায় টাকা 5,000 পাঠাইছে তার বোনের বাড়িত ইফতারি দেওয়ার লাগি। আমার ভাইও টাকা কিছু পাঠাইয়া দিছে ইফতারির লাগে। বালা আজ দেখি কত দিছে, জিকা হল না। কিতা দিকা করতাম, এদিন হে আমারে কি জাত অপমান করছে, এখন পর্যন্ত আমার শরীর জ্বলে।
বালা করছে লন্ডন গেছে তাকিও তোমার মাসে মাসে টাকা দিতেও আছে মাগনা দিত তার লাগি আজ আমি সকলটা বেশিয়া হয়েছি বেকার আমার পুরুত্তা রিজেক্ট কুড়াল মারছি নিজে যে কত টাকা কুয়াইলা এটার কোনো হিসাব নাই আইজ রুমানোর বাড়িতে আমি ইফতার করে দিমু তুমি বাড়িতে ইফতার করে দিও রুমানার বাড়ি ইফতার করে দিবা তা আগে কইলাই না এখানে আমি অত কষ্ট করি অতটা বানাইলাম আগে কইতাম মনে আসলো না তুমি খালি আমার লগে ফেসাল টুকাইয়া থাকো আমি খিতা ফেসাল করলাম আমারে আগে কইলে তো অতটা বানাইলাম না অনে বানাইছো তে বয়ে বয়ে খাও আর কাম কিতা তোমার নয়া কাটুলোর দিন তো শুরুই তো একটু ভালোই নিছো এর বাদেও মিটো হইল বাড়ি সরবন্ধ দিও না আমার ইফতার খাওয়াইতাম তোমরা ইনশাল্লাহ খাওয়াইতাম না মাটোর বাড়ি বা সেটারও বিয়া খাইছি সঙ্গে গেছি সরম করাম না এটা ইস্তারি ওর মারতে নেওয়া দেওয়া এটা বড় দুরুজ না তারপরে এটা সমাজ বেরিয়ে কোথায় মাত ইসলাম এটা সমাজ এটা শূন্যত না বলো না বুঝলে মার সমাজ এরপরে ইস্তারি কিলা ইন্না দে আর যে দে এ করতে পারে তারপরও খাইব ইফতারি খাওয়াই দিতাম তোমরা আর মাথার নাম নাই ইস্তারির মা আইলে ফুলিরা ফোন একটা দিয়া হো তুমি যাইবা এটা আমি কইতাম পারতাম না তুমি তোমার যা কাছে হ্যালো হ্যালো আম্মানি হয় বেটি কিতা করে দামন্দে কিতা করা ওই বালা আছি তাইনো বালা আসন দামন কই তাইন বানার বন্ধুর বাড়ি গেছন আজ বুঝি কান বন্ধুর আম খাটলি আইছে দামান বাড়িতে আইলো কইও 21 রমজানও তোমার বাপে ইস্তারি আর আম খাটলি কইলগে লইয়া যাইবা মানুষও শান্তা না তোমার বেটারা কইও কোনটা ব্যবস্থা করতাম না আচ্ছা হই মনে রাখি দিলাম আচ্ছা গো মাই রাখিলা দেখনি আল্লাহ দিলে
করাতালি কোনো ভাই দিয়ে আট করি না তাই যে ভাই দিই ভাই কত গৌরব না টেকা দিলে আমার ফুয়া দিছে আর বাইরে দিছে ভাই গুজন মাইলাম আমি আর ভাই বানাইলাম লন্ডনে আর অঙ্কু বুঝুন করাতালির কোনটা নাই নানি কি গৌরব দেখো কারক জানা আমি কইলে আর কেউ হইলো চালাম বাড়িতে কি ফোন আইছিল 21 রমজান ইফতারি আরাম লেখ লগে লই আইবা দিমুনো নাকামুকা তারপর তেকিরা আমার লাগে ফাইজলামি করেন না কিতা ইয়ে ফাইজলামি কিতা খালি ইফতারি খাইতে আসলাই লগে আম হটলিও আর তোমার বংশের কেউ মানুষে খাওয়াইছিল নি এরে শুনো বংশ দিলে কিছু কইবাই না কইলাম সাবধান করে দিলাম কইছি কইমো আরো আমারে খেয়ে কিতা হতো কত পাওয়ার দিছেন নি আল্লাহ তোমারে আমার আব্বুরে এখনো তুমি চিনছো না যে তিকন মানুষ যেখান কইবে কেন পুরাইয়া লোক সারবা কইছিলাম আমারে লন্ডন দিতা লন্ডন দিও লোক সারছন ওইসে আর দাপ্পা দেওয়া লাগতো না দাপ্পা নাই যেটা বাস্তব একটা কইলাম খিজা তো লন্ডনি মামা আর খিজা তো আমার হোর এটা বুঝাছে আমার আচ্ছা 21 রমজান আব্বু আউকা তাই না কিতা হতো তোমার খেয়ে কিতা করতো হিদিন দেখলাম না নিরুমানে খাওয়া যাতে মুখের খাল নিল গিয়া কিছু করতে পারলাই নাই খালি যে বেটা গিরি আছে গরর বউ লগে করতে পারবা আর সেই লগে কিছু করতে নাই ওইসে ও তো ফেসা করি না রাতালি ভাই বাড়িতে নি রাতালি ভাই বাড়িতে ও রাতালি ভাই বাড়িতে নাই নো ও রাতালি ভাই তাই গরো আপনি রাতালি ভাই কিতা আমি তানের বউ আয়োক গরো আয়োক আপনারা বউ না আমি তানতে পাঠাই না আয়োক ওয়ালাইকুম সালাম ভালো আছেন ও দোনাই ভাই বাক্কা কত দিনে দেখলাম দোনাই ভাই ও ভাই আইলাম আরে তোমার কাছে কিদারে ভাই কোথায় আইলাম ভুয়া ভিতরে বিদেশ দিতাম বুঝুন ভুয়া তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আকাশে এনে দিয়েছে ভুয়া আইলাম তোমার কাছে আরে ও রাতালি ভাই কাছে গেলে একটা ভাই আমি আইছি ভুয়া বিচার লাগিছে তুমি তো আমারও তো বিচার দিছিলা ওই ও লাগে আইলাম দেখলাম ভাই আরো তো আসো আমি তার কাছে গেও তো না বুঝছো আমার বিষয় তুমি বিষয় একটা বিষয় আমার বাড়ি না বালা বিষয়টাও বানো তো বুঝছো ও বাড়ি নিয়ে আইছি তোমার কাছে ও তো ভাই ই ফুয়া কোনদিন জন্মাইলা আর ও তোর ফুয়া গেলে এখন তুমি বিদেশে যাই লাগে তো চকুর মাঝে খাইকে তুমি বিদেশ মাই গিয়ে আইলা ও ভাই হইয়া ও যে বিষয় তুমি ইসলামী গেছলা ও যে ঘরে উঠুনি গেদা তুই গেছলা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ফুয়া তো দেখিয়া ভালো লাগে ও ভাই তো তুই একটা ভালো উদ্যোগ নিছো বাবা দিদা চাঞ্চক্য লই গেলে এমনি দেখবা বাদে আড্ডা দিব নষ্ট হয়ে যাব আরো বিদেশ বাদেশ পাঠাই দিলে টাকা দিও করবো ওখান চিন্তা করলাম ভাই দেশের পরিস্থিতি খারাপ বাজারে গেল বালা হলো বাদ তুমি দেখলাম চিন্তা হইলে আসেও বাংলায় দেশের একটা লাভ নাই লেখাপড়া করতো না শুটিং করতো আর টাকা নষ্ট করবো ওইটা বিদেশে দিলে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছো ভাই দোলাই ভাই আমার কাছে দুইটা বালা ভিসা আছে বুঝছো ফুয়া যখন ফাটাই তাই একটা ভিসা আমি ফুয়ারে দিলাই
আর আল্লাহর রহমতে যাইব বাংলার 40 থেকে 42,000 টাকা বেতন পাইব টেকাও বিচার দাম কম আছে ফুয়াগুতা লাগে বিচারটা খুব ভালো হইব ঠিক আছে এর লাগে তো আইলাম মোরাদালি ভাই তোমার কাছে নাই তো তুমি আইছো তুমি তো আমার পুরানা কাস্টমার আমার খাতিরও মানুষ আছে না খাতিরও তো ঠিকও আছে তোমার কাছে বয়সও কম রাখলে ও যে দুইটা ভিসা আইছি বুঝছো নি একটা আইতো নাই ভাই তো আমরা পুরানা মানুষ তাই আইছো না তো বয়স আর হয়ে গেছে ভালো হইছে দিলাম একটা ভিসা তো নাই ভাই দিলাই দিয়ে খুব ভালো হইব ফুয়াগুতা গিয়া 2 টাকা দিও করতে পারবো ও তো নাই ভাই বেশি দেওয়া লাগতো না তোমার তুমি 4 লাখ টাকা দিলেই আর ফুয়াগুতারে আমি পাঠিয়ে খরাতালি ভাই তোমার আমার কথা কো আমারে বিদেশ দিলা মাছি নিবা না না তুমি তো মাত্রা আমি তো জায়গা কইছি ওখানে কোন ফুয়াগুতা আলে আমার নি বাদি যাই তোমার নাই ওই ওই কেন তো বাকি সাইয়া বুঝুনি কিছুটা টাকা কম মানলো আর আমি ভাই বাকিটা কি খাবার করতাম না করছি না না তুমি বাকি করো না তুমি আসলে খুব ভালো মানুষ আর তুমি ভালো মানুষ হিসাবেও তুমি আচ্ছা 10,000 টাকা মানে কম দিলাইও খরাতালি ভাই 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিলেই বলতে বুঝুনি আর আমার বাবুদার বিষয়টা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম খরাতালি ভাই ভালো আছেন ভাই ওই ভাই আইলাম মাতি টাকা দিলে দেখলাম তোমারে বউ ভাই অঙ্কু তো নাই ভাই কোনো কামরুল ভাই ওই কেন আসছো বুঝছো নি আর তুমি ওইটা 3.5 লাখ দিতাই আরো পুরা বাড়াইয়া দিলাইও আর ফুয়াগুতারে ফাটাই দিয়ে নি ওই নি আল্লাহ আল্লাহ এই যে দুইটা ভিসা স্পেশাল ভিসা গিয়েও বুয়া কাম লাগে দিত আর 40 থেকে 42,000 টাকা বেতন পাইতো ইকেন কোনো ধরনের ভিসা না পেলে ভিসা ডালা ভালো হইতো বেতন আচ্ছা এটা লাগে আছে তোরা যে তো আচ্ছা মাশাআল্লাহ ফোন না শান্তির কাম করে না না কাম শান্তির আছে কাম শান্তির আছে দোকানদারি করতে পারবো ভাই এটা লাগি চিন্তা করা লাগে আমার টাকা আচ্ছা 4-3 লাখ টাকা হইছি আর তুমি ওইরা আচ্ছা যাইবা আমার 10,000 দিলেই হই আর টাকা দিতে হইলো না দিলেই হই খরাতালি ভাই আইয়া পাইছি আপনারে মাত্র তো আমার ভাই তারে ভালো একটা ভিসা দাও আমি পাঠাই তারে খরাতালি ভাই ওরে ভাই তো নাই ও অঙ্কু রে ভাই বিদেশ গা জায়গা তুমি কিছু কষ্ট করে জানাইছিলাম বুঝছো নি আচ্ছা আচ্ছা ভাগ তারে বিদেশ দিতাম বলা জায়গা তুমি বেশি বুঝছো নি কি হইছে বালা ভিসাটা আমার ভালো হইতো রে নবী ভিসা দিলাম বুঝছো ঠিক আছে তোর বেগালা তুই ভিতর মানুষের লাগে তোর কথা আমি না ভাই আমিও ভাই কিছু টাকা খরচ করছি আর কিছু টাকা শুনতে ভাই ওর দাঁড়ায় আর থাকতে পারবো না দিলেই তো না না দিলেই ওখানটা একটা বালা ভিসা দিলাম আচ্ছা আমি একটা কথা বলি আমরা কাছে তো দুইটা ভিসা আছে একটা দিলাও তো না একদম আই বাইরে আর কামরুল ভাই একটা দিলাম দিলাইলে তো সব সমস্যার সমাধান আর টাকা পয়সা জেলা না মাত্র তো হইছিল তাহলে জেলা না ইটা আমি কইছি তাড়াতাড়ি ভাই রে টাকা মানে আমি আর টাকা দিলা ভিসা একবারে স্পেশাল ভিসা কোনো সন্দেহ নাই কেন আর তোমার তো মাত্র লাগে না কামরুল ভাই তাই যে রেট দিরা ও রেট কুনিও দিলাই বা চোখ মুজা আর আমিও দুইটা ভিসা দিয়া চোখ মুজা তোমার ভাই দিয়া আর বাবু তারে বাড়াই গেছে ওই ভাই আল্লাহ আচ্ছা ভাই তো কথা তো তাকি যে আর আমিও টাকা তো আর ভিসা যেদিন আপনি বুঝি দিলেন না তো পাসপোর্টে রাতে বদলে এটা জমা দিলেই ভাই আমার কাছে বুঝছো নি এক লোকে দিলাইও আর আল্লাহ রাওলা আমি প্রসেসিং কই দিয়া ও দ্রুত বাড়াই দিই ওই ভাই বুঝছো নি আচ্ছা এটা লাগে আপনি তো না আমি তোমার হোস্টেল কো কি এটা বতা দিলেই মরে চলো তুই না না দিলাইও দিলাই দে আমার এটা রেডি আছে রেডি আছে আমার তো ইসলাম হইছে না ও ফাইলও রেডি আছে আমি ফাইল বসু আপনারে দেন আচ্ছা তুমি দিলেই না জমা করে দিবা টাকাও দিলেই যাও ভাই আল্লাহ তুমি কথা বলতে ভাই হইবো ভাই ইনশাআল্লাহ চিন্তা করেন না ওরা জানি ভাই তো কোথা দূর থাকি যাব না ওই ভাই ওর থাকি যাব আর এখন উঠি যাই তো চা নাস্তা কই যাই ভাই নে না ভাই আর দিন আল্লাহ ভাই আর দিন খাই সে ভাই আপনারা যাই দেখো কোথা দূর থাকি ভাই কোন ভাই যা কইছেন ওই দেশা সাই আচ্ছা 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 আসসালামু আলাইকুম আর ইনশাআল্লাহ দেখো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভিসা তো আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেছে
যে লাগানো বেশি বেশি এখন আমরা টেকা গুনতাইব বিষা কি তার তো আর জানার আছে তো জানা আছে পরীক্ষার কত পয়সা হাজে চলো চলো संदाली भाई ओ संदाली भाई ओ संदाली भाई बैठनी रो ओ संदाली भाई राम देने दी बाइक ना लगी संदाली भाई बोला रब जी दे देखो बे वो अभी तो नहीं बाबा सुनी दो नहीं निबी ओए भाई किधर लगे आइছো भाई साहब तुम्हारे को से एक दो रखा रे नहीं আমি ওটা জায়গা বেচতে পারছি জায়গা ওই বুয়া বিদেশ দিতাম জায়গা কিটা বেটা জায়গা দি কিটা উঠতে বুয়া বিদেশ দিতাম বেচছো জায়গা বেচতে ও আমার কাছে আইছো ওই ওনে তোরে ভাই জায়গা তো বেচতে আমি খুব সমস্যার মাঝে আছি দেখো রা ভাই বুঝছো নি আমিও সমস্যা আছে হইরা তোমার কাছে আইছি টাকা পয়সার তো খুব ক্রাইসিস বে যে সালানো রাখো রে আর আমার টাকা দাও আর বাবুতে বিদেশ দিই আচ্ছা তে জায়গা কত খান জায়গা একটু প্রায় 1.5 কেরার মতো আছে বুঝছো নি কোন সাইডে ও তো মাগুন দো ও মখনের জায়গার সাইডও জায়গা ও আচ্ছা রে কত বেচতে আচ্ছা ভাই মনে এইটা আয় বাদে একবার বইয়া মাত মনে আচ্ছা সান্দালি ভাই আস্তে টাকাটা আমার ও সপ্তাহের ভিতরে দরকার আচ্ছা নি বেগিনে জায়গা আমার পছন্দ হইছে রেজিস্ট্রি করার সময় টাকা গুণ দিলাই মনে বুঝছস নি আচ্ছা রেজিস্ট্রি কইরা দিমু নে এটা লাগে 80 টাকা আগে আমারে কিছু টাকা দিইবা আচ্ছা নিবে নে টাকা লাগি চিন্তা করিস আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি জি ভাই আমি 2 দিন ধরে তো গাইলাম জি ভাই এটা দরকার ভাই কোন কইতাম আরো কোন লগে তারপরে সমস্যা নাই আমার কই দেই আমি একটা ভিসা পাইছি আমার ছোট ভাইটা জি ভাই পরাতালি ভাই খুব ভালো একটা ভিসা জি ভাই ম্যানেজ করছেন অন কিছু টাকার টানো রে ভাই এখন তো ভাইসা অবস্থা ভালো না আর আমার তোমার টাকা মাইরা খাইতাম না রে ভাই তোমার টাকা মাইরা খাইতাম না আমার ভাই গেলে কি প্রথম কাম কইরো তোমার টাকা উনতা দিব আমি 1 লাখ টাকা দাই দিলাম আপনি আশা রাখো কা আমি যাও পারি আপনারে হেল্প করব না আমারে তুমি ওখান কই 1 লাখ টাকা দিও 1 লাখ টাকা দাই আমি আখটাইল নাইলে আমি বুঝিলাম আমার ভাই গুতারে পাঠাইতাম পারলাম না কিন্তু খোরাতালি ভাই আমারে আশ্বাস দিছেন খুব ভালো লাগছে ভাই কামও এটা কোনো জড়িত নাই জালবে জালি হইতো না আপনি চিন্তা করেন না জানো আমি তো আর আছি আর ও একটা যা পারমু দিতাম দুমু আপনারে না রে বাবা দুদিন তুমি আমারে কম দে ওই আমি আরো জনের কাছে গিয়া দাঁড় খুঁজতাম হইব তুমি আমারে যাতে আমি তোমার কাটু মরি তুমি আমারে 1 লাখ টাকা দিলাই আর কেউ গেছে আর গেলাম না আচ্ছা ভাই দুমুনি 1 লাখ টাকা ওখানে আইও আমরা নামাজে যাইতাম আপনারা নামাজ পড়ি আচ্ছা আচ্ছা রে ভাই আই গেছে ও দনাই ভাই গেল কই ও দনাই ভাই কাউন্ট ভাই নি ও খবর ভাই ভালো আছো ভাই ওই ভাই ভালো আছো খবর ভাই শুনি তো না ভাই কিতা ভাই খবর ভাই কিতা খবর পরাতালি তো বাকি গেছে ভাই ও কিতা কইলে রে ভাই রে ও ভাই কিতা কইলে রে ভাই ও কিতা কইলে রে কিতা কইছি ভাই আমি এ কই গেছে রে ভাই জানলাম না রো ভাই 4 লাখ টাকা লাগাইছি রে ভাই রে ও ভাই কিতা কইলে রে ভাই আমি তো আইন্দো না আমি ও স্বামী মোর কাছ থেকে ও ভাই আমার টাকা স্বামী মোর কাছ থেকে 1 লাখ টাকা আনছি আরো 1.5 লাখ টাকা ভাই সুদ তার ভাই থেকে নাই নিবে তার বউ আইছে নাই ও ভাই রে ও কিতা কইলে নাই উঠো উঠা কিতা করতা ভাই রে কিতা কইছ রে ভাই 4 লাখ টাকা লাগা বিছা দিছি রে ভাই আমরা যে ভুল করছি রে ভাই এই ভুল জানো আর কোনো মানুষ করে না রে ভাই দলাল দুইরা ভিতর যায় না রে ভাই ওই বাবা ভাই আমরা যে ভুল করছি মানুষের জন্য এই ভুল করে না আরে ভাই ভুলার মানুষ করে না রে ভাই ভাই রে ভাই এটা ভুলার জীবনে করতাম না রে ভাই দলাল দুইরা ভিতর দিতাম না না জানো কত মানুষ এই যে ভুল করছে রে ভাই ওই রে ভাই
কিতা করবাই আমরার ভাগ্যত নাই আমরার ভাগ্যত থেকে আলি গেছে আরে বাবা আমি দাও না আইও করে দি গোরে কি আর কিতা করতাম রে ভাই লালে ওয়াল্লাহ করে যাইতাম কিতা করবাই